একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমস্ত সার্জারির ক্ষেত্রে দেখেছি যে মেডিক্লেমের আন্ডারে পড়ে, কিন্তু কোনো ডেন্টাল সার্জারি কেন মেডিক্লেমের আন্ডারে পড়ে? দেখুন, এই প্রশ্নটা আমরা রোজই ফেস করি, কারণ ডেন্টিস্ট্রি হ্যাঁ একটু এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। তার কারণ হচ্ছে আমরা যে মেটেরিয়ালগুলো ইউজ করি সেগুলোর ম্যাক্সিমামটাই ধরুন মানে বাইরে থেকে আসা, বা ইন্ডিয়াতেও যেগুলো তৈরি হয়, যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ, সেহেতু ডেন্টাল ট্রিটমেন্টেরও দাম বাড়ে। এবার হ্যাঁ, এটা মেডিক্লেমে আসে না। মেডিক্লেমে কোন পার্টটা আসে? ধরুন আমরা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটিতে নিয়ে গেছি, তিনি 24 ঘন্টা স্টে করেছেন, তারপরে বেরিয়েছেন, সেটা মেডিক্লেমের আন্ডারে আসে। ডেন্টাল ড্যামেজের ক্ষেত্রে হয় একমাত্র। তো আমাদের এখানে মেডিক্লেমের নিয়মটা হয়ে গেছে যে আপনাকে 24 ঘন্টা নার্সিংহোমে থাকতে হবে, তারপরে পাবেন। আর আমাদেরটা হচ্ছে ওপিডি বেসড ম্যাক্সিমাম কাজটা, মানে আমার ডেন্টাল ক্লিনিকে পেশেন্ট এলো, আমি চিকিৎসা করলাম, উনি পে করলেন, চলে গেলেন, আমি ইনস্ট্রাকশন দিলাম, হয়ে গেল জিনিসটা। এইটাকে ম্যাক্সিমাম মেডিক্লেম কোম্পানি কিন্তু ওর মধ্যে ঢোকায়নি। হ্যাঁ, এখন আসছে।